দিদিকে বলো নম্বরে অভিযোগ করেছিল স্থানীয় মানুষজন যে তাদের রেশন কার্ড হচ্ছে না। সেই অভিযোগ যখন দিদিকে বলো নম্বরে যায়, সেখান থেকে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত আরাবুল ইসলাম এবং তৃণমূলের ব্লক সভাপতি ওইদুল ইসলামকে জানানো হয় এবং তারা আজকে সেই সমস্ত বাড়িতে খতিয়ে দেখছেন তারা রেশন কার্ড কেন পাননি এবং তাদের কি পরিবারের কি অবস্থা, সেই অবস্থা খতিয়ে দেখছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছেলেগোয়ালিয়াতে একটা বাড়িতে এসছেন। আমরা সরাসরি এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আর বলতে কি উদ্দেশ্যে আজকে এসছেন এখানে? আপনারা জানেন যে আমাদের সরকার, আমাদের নেত্রী যারা দিদিকে বলো কর্মসূচিতে যারা আবেদন করেছিল যে আমরা রেশন কার্ড পাইনি, কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না, সেই কারণে তারা সেখানে আবেদন করেছে। সেইটা আমাদের কাছে এসছে। আমি ওইদুল সাহেব আমরা এখানে বেরিয়ে এসেছি, প্রধান রয়েছে, আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি। কেন পাইনি, কী কারণে পাইনি, কেন হয়নি, সেই সব ব্যাপার নিয়ে আমরা খতিয়ে দেখছি। যদি কোনো ভুল ত্রুটির কারণে না হয়ে থাকে, যাতে তারা পায়, আমরা সেই চেষ্টা করার জন্য তাদের বাড়িতে এসে খবর নিচ্ছি। তারা যাতে তাদের যে দাবি, যে আমাদের ডিজিটাল রেশন কার্ডের দাবি, আমরা সেই ডিজিটাল রেশন কার্ড যাতে পায়, আমরা সেই চেষ্টা করার জন্য তাদের বাড়ি এসে সশরীরে এসে কথা বলেছি। তারা তাদের আবেদন, তাদের নিবেদন আমরা শুনেছি। আমরা নেক্সট ডেতে আমরা ফুড অফিসারের ডেকে নিয়ে কেন হয়নি, কী কারণে পাইনি, কোথায় অসুবিধে, সেগুলো নিয়ে আমরা আগামী বুধবার একেবারে জরুরি ভিত্তিতে ফুড অফিসারকে নিয়ে আমরা বসে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর তার অত্যন্ত অনুপ্রেরণায় একদম সেলেগোয়ালি ব্রিজ থেকে পাগলাপীর পর্যন্ত একটা ঝাঁ চকচকে রাস্তা এখানকার মানুষের উপহার দিয়েছে। কিছু মানুষই রেশন কার্ড নিয়ে আমাদের দপ্তরের এগেনস্টে কমপ্লেন হয়েছিল। আমরা তাদের বাড়িতে ডোর টু ডোর, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, প্রাক্তন বিধায়ক নিজে এসছে, আমি ব্লক তৃণমূলের সভাপতি নিজে এসছি। আমরা সেলেগোয়ালিতে এদের বাড়িতে আমরা চলে এসছি। আমরা এসে এই যে এটা ফিল আপ করেছে রেশন দোকানে, কারণ রেশন এমআর ডিলিয়ারের যেটা নাম্বার থাকে সেই নাম্বার দিয়ে ফিল আপ করেছে। আমরা এটা বিডিও অফিসে সার্চ করে অনলাইনে যাতে দ্রুত এই বাড়ির এরা কার্ড পায় সে ব্যবস্থা আমরা করব। আমরা একেবারে সরাসরি কথা বলবো যে বাড়িতে এসেছিলেন, যাদের মূল অভিযোগ, তাদের সঙ্গে কথা বলবো। কি অভিযোগ ছিল আর কতদিন আগে? অভিযোগ ছিল আমাদের রেশন কার্ড প্রথমতেই যে মায়ের বাবার ছিল আর আমাদের কারো ছিল না। আমরা অনেক দিনতে জমা দিয়েছি, হচ্ছিল না, কারণ জানতে পারিনি কেন। তারপর লাস্ট ফর্ম ফিল আপ করেছি। এই যে ফর্ম ফিল আপ করার পরে রেশনে একবার মাল দিয়েছে আমাদের, তারপর আর দেয়নি। ঠিক আছে, হ্যাঁ একবার দিয়েছিল। তারপর চেষ্টা করছে যে রেশন কার্ডটা যেন তাড়াতাড়ি হয়। আর আছে কোথায় কোথায় আপনার অভিযোগ করেছিলেন? কোথায় এটা অভিযোগ? এটা তো ডিডিআর কাছে জমা দিয়েছিলেন, কিন্তু অভিযোগ দিদিকে বলো ওই অভিযোগে করেছিলাম। কতদিন আগে করেছিলাম? 1 মাস 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস আগে। হ্যাঁ। কি নাম? আমার নাম রাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখবো, অনেক সময় মানুষ কিন্তু তাচ্ছিল্য করেছিল যে দিদিকে বলো কর্মসূচিতে কোনো কাজ হয় না, দিদিকে বলে কোনো লাভ হয় না। সেই কাজ কিন্তু আজকে হাতে নাতে দেখা গেল যে দিদিকে বলো নম্বরে ফোন করলে আজ না হয় কাল কাজ হবেই। আজকে আমরা দেখতে পাচ্ছি তার দাবি যে 1 মাস আগে সে দিদিকে বলো নম্বরে ফোন করে তার অভিযোগটা জানিয়েছিল। আজ কিন্তু পিকেট টিমের নির্দেশে আরাবুল ইসলাম, ওইদুল ইসলাম তাদের বাড়িতে এসেছেন এবং তাদের যে দাবি সেই দাবি পূরণ করিয়ে দেবে বলে এখানে কথা দিয়েছেন জনতার সামনে এবং তার বাড়িতে এসে কথা দিয়েছেন। আপনারা দেখছেন এনবিটিভি, ক্যামেরায় জেসমিনার সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, ভাঙড়। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।